রাজশাহীর লোকজনের প্রতি তো আমার দাবি এটা যে এটা তো ওদের দল, আমি তো আছি এখন একটা কেয়ারটেকার। দেখি একটা দুইটা আপনাদেরকে চমক দেখাবো। সাব্বির রহমানকে আমি মিস করেছিলাম, ওটা আমার লিস্টে ছিল না। এটা একদম মানে অল অফ এ সাডেন অ্যাকচুয়ালি আসছে এটা। মানে আমার কিছু রাজশাহীর লোকজন আমার এখানে আছে, আমার অ্যাসোসিয়েটেড আছে, আর স্পোর্টসের সাথে আমার অনেক বন্ধু বান্ধব অনেক সময় জড়িত ছিল। এইটা ওরা আমাকে ইন্সপায়ার। রাজশাহী হঠাৎ করে গ্যাপ হয়ে গেল, রাজশাহী কিন্তু 2 বছর 3 বছর ছিল না, আপনারা জানেন। এবং হঠাৎ করে একটা প্রস্তাব আমার কাছে আসলো যখন, তো আমি দেখলাম ওয়াই নট। আমি হয়তো স্পোর্টসে অত নাম করি নাই, বাট একসময় আমিও খেলা পছন্দ করতাম, খেলতাম, আমার বন্ধু বান্ধব খেলে। তো অল অফ এ সাডেন এটা আসছে অ্যাকচুয়ালি, এটা অল অফ এ ব্লু মুন বলতে পারেন। দলটা যেমন হলো, আপনি কতটুকু সন্তুষ্ট? দলটা আমি ইনিশিয়ালি হয়তো অতটা স্যাটিসফাইড আমি ছিলাম না, বাট এখন আমি মোটামুটি স্যাটিসফাইড। মোটামুটি স্যাটিসফাইড। আমি যদি আর একটা দুইটা বিদেশি প্লেয়ার আনতে পারি তাহলে আমার আর কোনো রকম ডিসস্যাটিসফ্যাকশন নেই। আই এম অলমোস্ট আই এম স্যাটিসফাইড নাও। আমার পারফরমেন্স আপনি দেখেছেন, আমার ছেলেদের পারফরমেন্স। রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে তো হচ্ছে অবশ্যই একটা ভীষণ আপনার আছে, তো কিছুটা যদি শেয়ার করতেন। রাজশাহী এইটা আমি আমি চাই রাজশাহী এটা অল অফ এ সাডেন এটা আমি পেয়ে গেছি। আমি থ্যাঙ্কসফুল টু দ্য বিসিবি অ্যাজ ওয়েল। ওরা আমাকে সুযোগ দিয়েছে, নতুন হিসাবেও সুযোগ দিয়েছে আমাকে। আর প্লাস আমার বিসিবির নতুন নেতৃত্ব বলেন, আমি ওদের সাথে মিটিং করে দেখেছি, ওরাও খুব ইন্সপায়ারেবল, মানে লাইক দে ওয়ান্ট টু ডু বেটার থিংস ইন দ্য ফিউচার। ওইটাতে আমি কিছুটা ইন্সপায়ার্ড। এবং রাজশাহী আপনি জানেন, রাজশাহী কিন্তু মানে পার্সেন্টেজ অফ এডুকেটেড পিপল ইজ হায়ার, অনেক হায়ার। ওরা কিন্তু একটা ক্লাসে থাকে, প্লাস ওরা কিন্তু ক্রিকেট প্রেমী। সব কিছু মিলে আমি চিন্তা করছি যে আই উইল গো উইথ দ্য রাজশাহী। আমি এই হাইপটা ধরে রাখবো, ওদের হাইপের চেষ্টা করব, ওদেরকে আমি এঙ্গেজমেন্টে আনবো। রাজশাহীর মানুষ জনগণকেও আমি এঙ্গেজমেন্টে আনবো, সারা দেশ তো বটেই, রাজশাহীকে আমি এঙ্গেজমেন্টে আনবো, এনে এটা আমি কন্টিনিউ করতে চাই যদি আমি পসিবল হয় আমার পক্ষে। এমনটা অনেক হয়েছে যে অনেক ফ্র্যাঞ্চাইজি একবার দুইবার করেই হারিয়ে গেছে, আর পরবর্তীতে ছিল না। আপনার পরিকল্পনাটা কেমন বিপিএল? না, হারিয়ে গেছে এইটা অ্যাকচুয়ালি যে ওদের দোষ কিংবা বিসিবির একার দোষ তাও না, সার্কমস্টেন্সে হয়তো এরকম হয়েছিল। তবে এখনকার বিসিবি আমি দেখেছি ওরা কিন্তু প্যাট্রোনাইজ করার জন্য প্ল্যানিং নিচ্ছে, যেমন কিছু কিছু প্যাট্রোনাইজেশন অলরেডি স্টার্ট করেছে টু হেল্প বিপিএল। যেমন আইপিএল পর্যায়ে নিয়ে যাওয়ার মতো এরকম করতে গভর্নমেন্টের হেল্প লাগবে সবসময়। গভর্নমেন্ট ছাড়া কোনো দিনই কোনো ইভেন্ট কিংবা যে কোনো প্রচেষ্টা বলেন সাকসেসফুল হয় না। দে আর টেকিং দ্য ইনিশিয়েটিভ, সো এটা একটা ভালো সাইন। ওরা যদি কন্টিনিউ করে তাহলে দেখবেন এই বিপিএল একসময় অনেক অনেক ভালো করবে। যখন অনেক ভালো করবে তখন আপনার থাকার ইচ্ছা আছে? আমার তো এখন থেকে থাকার ইচ্ছা আছে, আমি চেষ্টা করবো এটা, কারণ আমি ফিউচার দেখছি তো, এটার ফিউচার আছে। তো ফিউচার আছে এটা অ্যাকচুয়ালি এটা তো আপনার জাতিটাকে, আপনার দেশটাকেও এটা আরেক পর্যায়ে নিয়ে যায় এই খেলাটা। রাজশাহীবাসীর জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, অথবা মেসেজ? রাজশাহীবাসীর জন্য পরিকল্পনা মানে আমি বললাম, 1 নম্বর হচ্ছে আমি ট্যালেন্ট হান্ট করবো রাজশাহী থেকে, কারণ ওইখানে অনেক অনেক সম্ভাবনা আছে। 2 নম্বর ওনাদেরকে আমি সম্পৃক্ততা করব আমার বিপিএল এবং ক্রিকেটের সাথে করব। আর ওনাদেরকে আমি সবসময় ইন্সপিরেশনের মধ্যে রাখবো। আর আমি আশা করব ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা, সারা দেশের মানুষ তো বটেই, ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুক। ওনারা করলে আমাদের রাজশাহী টিম এটা দুর্বার নামই দুর্বারই হবে। আমার তরফ থেকে শেষ প্রশ্ন, বিসিবি কে স্পেশালি থ্যাঙ্কস দেওয়ার আছে কিনা আলাদাভাবে? আর আরেকটা জিনিস হলো, যারা রাজশাহীর ভক্ত, যারা রাজশাহীর সমর্থক, রাজশাহী দলটা, তাদের প্রতি আপনার চাওয়া কি থাকবে? বিসিবি তো আমি বললাম আপনাকে, বিসিবিকে আমি অবশ্যই ধন্যবাদ দিই। ওনারা আমাকে সুযোগ দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, ওনারা গত বছর কিংবা তার প্রিসিডিং বছরের হিসাবে যদি দেখি, ওর থেকে ওনাদের পারফরমেন্স ইজ মাচ মোর বেটার। ওনারা অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তো ডেফিনেটলি বিজেপি মানে দের ইজ ডিজার্ভস আওয়ার গ্র্যাটিটিউড টুয়ার্ডস দ্যাম। 1 নম্বর। আর রাজশাহীবাসীর প্রতি, রাজশাহীর লোকজনের প্রতি তো আমার দাবি এটা যে এটা তো ওদের দল, আমি তো আছি এখন একটা কেয়ারটেকার। আবার আমি চলে গেলে আরেকজনও আসবে, আমার স্থলাভিষিক্ত হবে, কিন্তু রাজশাহী থাকবে। রাজশাহীর লোক আমাদের সাথে একত্র হয়ে থাকবেন। আপনাদের ইন্সপিরেশনে আমাদের জন্য এভরিথিং।
আমি আরেকটা প্রশ্ন করি, দলের কাছে আপনার চাওয়া কি, দলের প্রতি আপনার মেসেজ কি? দলের প্রতি মেসেজ যে পারফরমেন্স আমি দেখেছি এখন অলরেডি, আমার টিমের ছেলেরা যা করেছে ওই পারফরমেন্স ওরা যেন আমার জারি রাখে এবং সম্ভব হলে আরেকটু ভালো করে, তাইলে আমরা সর্বোচ্চ পর্যায়ে চলে যাব ইনশাল্লাহ। অধিনায়ক হিসেবে কাকে দেখছি আমরা? এইটা আমি আপনাকে আমিও বলেছিলাম যে অধিনায়ক আসলে আমার এখানে অনেক অধিনায়কের প্রভিশন আছে, আমার সবগুলো প্লেয়ারই আমি তো মনে করি অধিনায়ক হতে পারে। তো ওরাও ঠিক করুক, আমরা ওদের সাথে বসবো, ওরা আজকে আমাদের সাথে আসছে, তো ওরা আসলে ওদের সাথে আমরা বসে আমরা ফয়সলা করব যে কে অধিনায়ক হবে। প্রথমবারের মতো মানে আপনারা আসছেন, কি মনে হচ্ছে টুর্নামেন্ট কেমন হবে? এখন পর্যন্ত আমার দল তো আমি দেখছি, আমার অপোজিটে যারা আছেন, আমার অন্যান্য সহদল যারা আছেন, ওনাদেরও পারফরমেন্সের এবং প্লেয়ার বলেন, ম্যানেজমেন্ট বলেন, এভরিথিং ইজ গুড। আমি আশা করতেছি এবার খুবই ভালো পারফরমেন্স হবে সবার, এবং আমরা মানে আপনারা এবং আমরা সবাই এটা এনজয় করবে এই বিপিএল। এবার আপনি বলছিলেন যে এনসিএল এ খুব মানে ভালো পারফরমেন্স দেখেছেন, তো এখন সেখান থেকে আরো মানে প্রত্যাশা বেড়ে গেল কিনা যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে হবে? মানুষের অবচেতন মানে নিজের অবস্থান যাই থাকুক, মানুষ কিন্তু অবচেতন মনে ওইটা আশা করেই যে সে চ্যাম্পিয়ন হবে। আমরা ফাইট দিব, এবার ফাইট দিব, দেখা যাক আল্লাহ যদি আমাদেরকে কোথায় নিয়ে যায়। কারণ আসলে বিপিএল এর পারফরমেন্স কিন্তু টি-20-র পারফরমেন্স আপনি বুঝতে পারবেন না। অনেক প্লেয়ার আছে যে প্লেয়ার হঠাৎ করে আপনাকে চমক দেখাবে, আমি আশা করি আমার দলের লোকজন এরকম চমক দেখাবে আপনাদের। কি কি চমক থাকছে এছাড়া আর কোনো প্লেয়ার আমরা অ্যাকচুয়ালি ওই বিদেশি প্লেয়ার আমরা চেষ্টা করছি আরও দু একজনের সাথে। এই বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, আপনারা জানেন বিভিন্ন টিম হচ্ছে এখন, তো ওই টিমের মাঝখান দিয়ে আমরা স্লট ভাগ করে আমরা 2-3 জনকে আমরা আসার কথা চিন্তা করছি। যা আমরা পেয়েছি তারা আমাদের ফুল সিজন খেলছে। এখন দেখি 1-2টা আপনাদেরকে চমক দেখাবো। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইট দেবেন বলছেন, আসলে কাকে পরিকল্পনা করে আসলে এটা করছেন, মানে কোনো খেলোয়াড় বা কার কি মনে হচ্ছে? আমার সবাই স্টার, আমার তো স্টার আপনার বর্তমান আছেই, আমার তো জিসান আছে, বিজয় আছে, তাসকিন আছে, আমাদের আলী আকবর আছে, তো সবাই আমার স্টার এবং সবাইকে নিয়ে আমি চিন্তা করতেছি। সবাই পারফরমেন্স করলে তো ডেফিনেটলি চ্যাম্পিয়নশিপ উইল বি আওয়ার্স, ডেফিনেটলি। ঠিক আছে ভাই, আর 2-3টা প্রশ্ন আছে, এটা অন্যদের। একটা হলো যে জিসান আলমকে নিয়ে আপনার প্রত্যাশা কি? জিসান তো ইয়াং স্টার, একদম ইয়াং অ্যান্ড হাই পারফরমেন্স করছে সে, এইটা ওইটুকুই যদি আমাদেরকে দেখায় এবং তার থেকে একটু বাড়ে, তাহলে আমি ওর কাছ থেকে আউটস্ট্যান্ডিং আশা করতেছি। তাসকিন তো সবসময় ভালো, ডেফিনেটলি হি উইল ডু দ্য সেম। এমন কোন ক্রিকেটার কি ছিল যাকে আপনার নিতেই হতো একদম ড্রাফটের সময়? না, নিতেই হতো এরকম আমি মিস করেছি যে তা না, তবে আমি একটা বলেছিলাম যে একটা ওই সাব্বির রহমানকে আমি মিস করেছিলাম, ওটা আমার লিস্টে ছিল, কিন্তু আমার পরের আমি তাসকিনকে আনতে গিয়ে ওইটা আমাকে ছাড়তে হয়েছিল। এবং শেষ প্রশ্ন, অনেকেই বলছে যে রাজশাহী তুলনামূলক দুর্বল দল, আপনার মতামত? না, রাজশাহী তুলনামূলক প্রথম হয়তো মানুষ চিন্তা করেছিল, কারণ আমরা ওই ড্রাফটে আমরা অত ভালো প্লেয়ার অ্যাকুমুলেট করতে পারিনি এবং অনেকের পারফরমেন্স সম্বন্ধে মানুষ চিন্তা করলো, কিন্তু এনপিএল দেখে আমার মনে হয় সবার এখন ডিসিশন বদলে গেছে। রাজশাহী এখন দুর্বল দল নাই, কোনোভাবেই নাই।